অফিস শেষ করে বাড়ি ফেরার কথা ভাবলে আমাদের চোখে ভেসে ওঠে জ্যামে ঠাসা রাস্তা, বাসের ভিড় কিংবা ট্রেনের ধস্তাধস্তি। কিন্তু পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে মানুষ অফিস শেষে ক্লান্তি দূর করতে বাস বা ট্রেনের টিকিট কাটে না, বরং ঝাঁপিয়ে পড়ে নদীর নীল জলে। অবাক করা বিষয় হলেও সত্যি, সুইজারল্যান্ডের মানুষ এখন জ্যাম এড়াতে নদীর স্রোতকেই বেছে নিয়েছে ঘরে ফেরার রাজপথ হিসেবে। আজ আমরা জানব সুইজারল্যান্ডের সেই অদ্ভুত অথচ চমৎকার জীবনযাত্রার গল্প, যা আধুনিক বিশ্বকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। ইউরোপের সাজানো দেশ সুইজারল্যান্ড। পাহাড়, তুষার আর ঘড়ির কাঁটার মতো নিখুঁত জীবনযাপনের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু গ্রীষ্মকাল এলেই এখানকার বর্ন বা ব্যাসেল শহরের অফিস পাড়াগুলোতে এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। টাই কোট পরা কর্পোরেট কর্মকর্তারা কাজ শেষ করে সোজা চলে আসেন নদীর পাড়ে। তারপর শুরু হয় এক অনন্য জলযাত্রা। নদীতে নামার আগে তাদের প্রস্তুতিটাও বেশ মজার। সবার হাতে থাকে উজ্জ্বল রঙের এক বিশেষ ধরনের জলরোধী বা ওয়াটারপ্রুফ ব্যাগ। এই ব্যাগের ভেতর তারা তাদের মোবাইল, ল্যাপটপ, মানি ব্যাগ আর অফিসের ফর্মাল পোশাকগুলো ভরে ফেলেন। ব্যাগের মুখটা এমনভাবে আটকানো হয় যাতে ভেতরে বাতাস আটকে থাকে, ফলে ব্যাগটি তখন একটি ছোট ভাসমান টিউবের মতো কাজ করে। মানুষ সেই ব্যাগের ওপর ভর দিয়ে নদীর স্রোতে গা ভাসিয়ে দেয়। সুইজারল্যান্ডের আরে এবং রাইন নদীর পানি এতটাই স্বচ্ছ যে নিচ পর্যন্ত দেখা যায়। অফিস শেষে শত শত মানুষ এই নদীর স্রোতে ভেসে ভেসে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যান। কারো ২০ মিনিট, কারো বা আধ ঘন্টা লাগে নিজের বাড়ির কাছাকাছি ঘাটে পৌঁছতে। এরপর নদী থেকে উঠে পাড়েই থাকা সরকারি পরিবর্তন কক্ষে গিয়ে ভেজা কাপড় বদলে ফেলেন। ব্যাস, কোনো জ্যাম নেই, বাসের হর্ন নেই, একদম ফুরফুরে মেজাজে মানুষ বাড়ি ফিরে যায়। এই বিচিত্র যাতায়াত পদ্ধতির পেছনে রয়েছে দেশটির গভীর পরিবেশ সচেতনতা। গাড়ি বা মোটরবাইক ব্যবহার না করায় কার্বন নিঃসরণ হচ্ছে একদম শূন্য। যাতায়াত খরচ যেমন বাঁচছে, তেমনি রক্ষা পাচ্ছে প্রকৃতি। বিশেষজ্ঞদের মতে সারাদিনের কাজের চাপের পর নদীর হিমশীতল পানিতে গা ভাসিয়ে বাড়ি ফেরাটা শুধু শরীরের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর। এটি এক ধরনের ন্যাচারাল থেরাপি যা ক্লান্তি মুহূর্তেই ধুয়ে ফেলে। মানুষের এই নদীপথের যাতায়াতকে সহজ ও নিরাপদ করতে সুইস সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নদীর পাড়ে পাড়ে তৈরি করা হয়েছে ছোট ছোট চেঞ্জিং রুম এবং শাওয়ার নেওয়ার জায়গা। নদীর পানির মান নিয়মিত পরীক্ষা করা হয় যাতে এটি সাঁতার কাটা বা ভেসে চলার জন্য সম্পূর্ণ নিরাপদ থাকে। নিরাপত্তা কর্মীরাও সবসময় সজাগ থাকেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সুইজারল্যান্ডের এই জীবনধারা প্রমাণ করে যে উন্নয়ন মানেই কেবল দামি গাড়ি বা বিশাল রাস্তা নয়, বরং প্রকৃতির সাথে মিশে থেকে জীবনকে সহজ করাই হলো আসল আধুনিকতা। তারা প্রযুক্তিকে ব্যবহার করছে ঠিকই, কিন্তু শেকড় বা প্রকৃতিকে ভুলে যায়নি। কল্পনা করুন তো, ঢাকার বুড়িগঙ্গা বা শীতলক্ষার পানি যদি এমন স্বচ্ছ হতো, তবে আমাদেরও হয়তো অফিস শেষে জ্যাম ঠেলে না গিয়ে শান্ত স্রোতে ভেসে বাড়ি ফেরার সুযোগ থাকত। সুইজারল্যান্ডের এই ওয়াটার কমিউটিং বা নদীপথে যাতায়াত আমাদের শেখায় যে সদিচ্ছায় থাকলে জ্যাম আর দূষণের সমাধান প্রকৃতির বুকেই খুঁজে পাওয়া সম্ভব। গ্রীষ্মের বিকেলে নীল জলে ভেসে ভেসে বাড়ি ফেরার এই দৃশ্য যেন এক আধুনিক রূপকথা, যা কেবল সুইজারল্যান্ডেই সম্ভব।